এবছর আমাদের বার্ষিক হিসাবের খাতাগুলো আগামী 1 সপ্তাহের মধ্যে আমাকে রেডি করে দিবেন। আশা করি এবছর লাভের পরিমাণ আমাদের ভালোই হবে। জি স্যার, আগের বছরের তুলনায় আমাদের এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। আর যেভাবে ব্যবসার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এভাবে চলতে থাকলে আমাদের সাফল্য আর ঠেকায় কে? একেই বলে সাফল্য। বুঝলে ম্যানেজার? একেই বলে সাফল্য। যাই হোক, এখন আমাকে বাসায় ফিরতে হবে। তুমি এদিকটা সামলে রেখো। এই বলে বিশিষ্ট ব্যবসায়ী মিলন সাহেব বাড়ি ফিরে চলল। তিনি ছিলেন একজন অহংকারী এবং জেদি মানুষ। অপরদিকে তার স্ত্রী সালমা বেগম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং একজন ভালো মানুষ। তিনি তার সন্তানকে দ্বীনের পথে শিক্ষা দিতে চাচ্ছিলেন। তাই তিনি তার সন্তানকে প্রতিদিন নিজেই কোরআন এবং হাদিস শিক্ষা দিতেন এবং তার পাশাপাশি একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বাবা রওশন, তোমার মাদ্রাসাতে যাওয়ার সময় হয়ে গেছে। আর কিনা তুমি এখনো মোবাইলে গেম খেলছো? যাও, মাদ্রাসাতে যাও, অনেক লেট হয়ে যাচ্ছে। হুম, আম্মু যাচ্ছি, কিন্তু মাদ্রাসা থেকে ফিরে এসে আবার মোবাইলে গেমস খেলবো, ঠিক আছে? এই বলে রওশন মাদ্রাসার দিকে চলে যায়। আর তার মা রওশনের পড়াশোনায় অমনোযোগ দেখে খুব চিন্তিত হয়ে পড়ে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে পড়াশোনায় মনোযোগী করে দাও আল্লাহ। তুমি আমার ছেলেটাকে দিনের পথে আনার তৌফিক দান করো আল্লাহ। তুমি আমার ছেলেটাকে দিনের পথে নিয়ে আসো আল্লাহ। তাকে হেদায়েত দান করো আল্লাহ। আমিন। আব্দুর রহমান, তুমি সবগুলো বাড়ির কাজই করেছো। হ্যাঁ, তোমার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে। তুমি বসো। আল মেহেদি, হ্যাঁ তোমার লেখাও ভালো হয়েছে, কিন্তু এই আরেকটু ভালো করতে হবে। তুমি বসো। আল হাসান, কি করেছো? দুইটা বাড়ির কাজ করনি কেন? তোমাকে সবগুলোই করতে হবে। এভাবে তোমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। রওশন, দাঁড়াও। কি ব্যাপার, তোমার হাতের লেখা কই? তোমার খাতা ফাঁকা কেন? তুমি কি বাড়ি কাজ করনি? না হুজুর, আমার বাড়ি কাজ করতে ভালো লাগে না, তাই আমি সাদা খাতা জমা দিয়েছি। চুপ করো। একে তো হাতের লেখা লেখনি, আবার খালি খাতা জমা দিয়েছো। এইভাবে চলতে থাকলে তুমি তো পরীক্ষায় ফেল করবে। তাই আজকে তোমার শাস্তি স্বরূপ তুমি পুরোটা ক্লাস দাঁড়িয়ে থাকবে। চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। না, আমি দাঁড়িয়ে থাকবো না। আপনি জানেন আমি কে? আমি বিশিষ্ট ব্যবসায়ী মিলন সাহেবের ছেলে। আমি দাঁড়িয়ে থাকবো না। একজন শিক্ষকের কাছে ছাত্রের পরিচয়, সে শুধুই একজন মাত্র ছাত্র, তার বাবা মার পরিচয় জানার কোনো প্রয়োজন হয় না। এইভাবে পুরোটা ক্লাস রওশন দাঁড়িয়ে থাকে এবং মনে মনে খুব রাগান্বিত হয়ে যায়। বাড়ি ফিরে তার বাবাকে সব বলতে শুরু করলো। কি? সকলের সামনে তোকে দাঁড় করে রাখছে? আমার ছেলেকে দাঁড় করে রাখছে? এত বড় সাহস! ওই হুজুরকে তো আমি দেখে নিব। আমি এখনই যাচ্ছি মাদ্রাসাতে। তুই কাঁদিস না বাবা। কি বলছো তুমি? শিক্ষক তো বাবা মার মতো। ও হয়তো ক্লাসে কোনো ভুল করেছে বা পড়া দিতে পারেনি, তাই হয়তো শিক্ষক তাকে শাস্তি দিয়েছে। তাই বলে তুমি ছেলের কথা শিক্ষককে অপমানিত করবে? এটা কি ঠিক হচ্ছে? তাছাড়া আমি তো জানি তোমার ছেলে পড়ালেখায় খুব অমনোযোগী। তুমি চুপ করো। তোমার জন্যই আমি ছেলেকে মাদ্রাসায় দিয়েছি। ওই 2 টাকার হুজুর কে যে আমার ছেলেকে শাস্তি দেবে? ওর ইচ্ছা হলে পড়বে, না হলে পড়বে না। ওই হুজুর শাস্তি দেওয়ার কে? এই বলে রওশনের বাবা মাদ্রাসাতে চলে যায় এবং হুজুরকে বলে, এই হুজুর, এই আপনার এত বড় সাহস! আপনি আমার ছেলেকে শাস্তি দিয়েছেন, পুরো ক্লাস সবার সামনে দাঁড় করে রেখেছেন। আপনার এত বড় সাহস হলো কি করে? আমার ছেলেকে শাস্তি দেওয়ার মতো আপনার সাহস হলো কি করে? মিলন সাহেব, আপনি ভুল করছেন। সামান্য বিষয়টাকে আপনি বড় করে দেখছেন। তাছাড়া আপনার ছেলে পড়াশোনায় খুব অমনোযোগী। তাকে একটু শাস্তি না দিলেও ভালো হবে কি করে? ওকে একটু শাস্তি দিয়ে আমি দিনের পথে আনার চেষ্টা করছি, ভালো করার চেষ্টা করতেছি।